24,000 উট, প্রায় 40,000 ভেড়া, এত পরিমাণ গনিমত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন। মক্কার সাহাবাদেরকে দিলেন, অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন, আশেপাশের সবাইকে দিলেন। মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না। ফলে ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল। ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম, জীবন দিলাম, আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল, এটা কি ঠিক করলো উনি? মানে কেমন যেন রাসূল একটা ভুল করে ফেলছেন, আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক, এরকম একটা কথা তারা বলে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তিনি সবাইকে ডেকে বললেন, ইয়া মাআশারাল আনসার, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি? আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো। আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি? আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছো, সম্পদশালী হয়েছো। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি? আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার। আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম। আর দুনিয়ার সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ, যেটা দিয়ে আমি কিছু মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম, আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি। আমি জানি আমার আনসাররা, তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট। তোমরা কি এতে খুশি হবে না? মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে। আল্লাহু আকবার। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনাকে পেয়েই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারীরা যদি এই পথ ধরে, আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারীদের পথে হাঁটবো। আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো, তাদের সন্তানদের ক্ষমা করো, তাদের নাতিদেরকে ক্ষমা করো। এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা এসেছিল ক্ষোভ নিয়ে, অসন্তোষ নিয়ে, পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে সেই মজলিস থেকে উঠতে বাধ্য হয়েছে।